ওই রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন দিয়েছেন, যে দিনের নাম, যে ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ নিজে বলছেন কি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সবচেয়ে পাওয়ারফুল, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ধর্মের নাম কি? কি বলে, সবচেয়ে পাওয়ারফুল ধর্মের নাম কি? তো সর্বশ্রেষ্ঠ নবী আর রাসূল, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ দিন দিয়েছেন। যেই দিন, যেই বিধান, যেই গ্রন্থ, যেই রীতিনীতি পূর্বের কোন নবী রাসূলকে আল্লাহ দেন না। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের অনুসারী। আমাদের পজিশন গুলো বোঝায় যে পূর্বের যত নবী রাসূলকে আল্লাহ দ্বীন ও ইসলাম দিয়েছেন, কাউকে নামাজ দিয়েছেন, রোজা দেন নাই, কাউকে রোজা দিয়েছেন, নামাজ দেন নাই, কাউকে হজ দিয়েছেন, যাকাত দেন নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন লাখের উপর নবী রাসূলের মধ্যে যাদেরকে রাসূল দিয়েছিলেন, সমস্ত রাসূলপ্রাপ্ত নবীদের দ্বীনের মধ্যে যা ছিল, ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ সব কিছু ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এজন্য বিদায় হতে ভাষণ দেবার আল্লাহ রাসূল বলেন যে আমি কি তোমাদের কাছে পরিপূর্ণভাবে দিন পৌঁছাতে পারছি? তখন সবাই বলছে আলু বালা, হ্যাঁ, আপনি আপনার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে আমাদের কাছে পৌঁছেছে। তখন আল্লাহ আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আমি এই দিনকে পরিপূর্ণ দান করলাম, এই দিনের উপর আমি আল্লাহ রাজি ও খুশি, এবং এই দিনের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দ্বারা ভরপুর করে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দিন যারা পালন করবে, এই দিনের অনুসারী যারা হবে, প্রত্যেকটি নিয়ামত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ দিন পাইলেন, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পাইলেন। আমরা জানি আসমানি কিতাব 104টা, তার মধ্যে বড় 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। 100 ছোট এবং বড় হলো 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এই 4টার মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ হলো কুরআন মাজিদ। সুবহানাল্লাহ। কুরআন মাজিদের উপরে কোন গ্রন্থ আছে? গ্রন্থ আছে? তো সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, আল্লাহ কতগুলো নিয়ে বলছেন? সর্বশ্রেষ্ঠ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ দিন দিয়েছেন। এই সর্বশ্রেষ্ঠ দিনের সংবিধান দিয়েছেন সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কুরআন। সুবহানাল্লাহ। আর এই দিনের জন্য সবচেয়ে বেশি, সবচেয়ে বড় প্রেম অন্য কেউ করে নাই। দিনের সবচেয়ে বড় প্রেম, দিনের সবচেয়ে বড় কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাধ্যমে। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, আল্লাহ রাসূলের দিনের জন্য জিহাদ করা লাগে, মসজিদে বসে ওয়াজ শোনা লাগে, না খায় বয়া থাকা লাগে, দেশ থেকে ধরে না করতে কিছু কয়েকজন চিন্তা করতেছে আরেকটু খাইলে, আরেকটু বলে, আরেকটু শিখাইলে। আছে না এরকম মুসলিম? অনেকে চিন্তা করবো হুজুরে মিলাদ শরীফ করে কোনো খাবারের থাকলে ওইসব কি হাজির। বুঝেন না কথা? কেউ বেজার হইবেন না। আমি বলতেছি আমার নিজের সংশোধন করুন। প্রতি বছর আমাদের কাছে মহরম আসতেছে, আসলে আসতেছে, আমরা পালন করতেছি, কিন্তু আমাদের জীবনের সাথে এই মহরমের কোনো মিল নাই। আমাদের জীবন চলার সাথে এই আসরার কোনো মিল নাই। আমাদের জীবন চলার সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে শাহাদাত, এই শাহাদাতের লক্ষ্য উদ্দেশ্যে কোনো মিল নেই। তাহলে মিলই যদি না রাখলো, তাহলে আমরা কিসের আসরার মাহফিল করলাম, কিসের ইমাম হুসাইনের স্মরণ করলাম? তাহলে অনুমানের করাকে বর্তমান আসা দরকার। বুঝলেন? আমরা কি অনুমানের করবো নাকি বর্তমান আইব? প্র্যাকটিক্যাল করেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসি, এটা সবচেয়ে বড় একটা নিয়ামতের বিষয়। ভালোবাসি বলে আজকে আমরা মাহফিল আয়োজন করছি, আলহামদুলিল্লাহ বলে। ভালোবাসি বিধায় আজকে এখানে বসে রয়েছি।
আলহামদুলিল্লাহ বলে। এখন ভালোবাসা আমি ভালোবাসার মতো করতে পারি, তাহলে সবচেয়ে সুন্দর হয় না? কি বলে? ভালোবাসাটা যদি আমরা ভালোবাসার মতো না পৌঁছাইতে পারি, তাহলে সোহাদার কারবালা শহরে মাহফিলটা আমাদের জন্য সার্থক, আহলে বাইতের শহরে মাহফিলটা আমাদের জন্য সার্থক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহরে মাহফিল করাটা আমাদের জন্য। বুঝতেছেন আমার কথাগুলো? একটু বোঝার চেষ্টা করবেন। এই কথাগুলো আমার জন্য, আপনার জন্য, এবং কথাগুলো হৃদয়ের কান দিয়া শুনবো, বাহিরের কান দিয়া। আমরা কিন্তু ওয়াজ শুনি বাইরের কান দিয়া, একটু কানের পুরি তৃপ্তির জন্য, যার কারণে আমরা হেদায়েত শূন্য হয়ে যাচ্ছি। একটু হৃদয়ের কান দিয়া শুনুন। এই মহরম অত্যন্ত হৃদয় বিদারক। আমি যেই ঘটনার মধ্যে আসছিলাম, যে সর্বশ্রেষ্ঠ রাসূল পাইলাম, যেই রাসূলের সাথে কোন নবী রাসূলের তুলনা হয়, করতে পারবেন কেউ? একদিন সাহাবারা একটা মজলিসে বসছে, এক সাহাবী বলতেছে আদম নবী সর্বশ্রেষ্ঠ, কারণ আল্লাহ ওনাকে আদম সফিউল্লাহ হিসেবে ঘোষণা করতেছে। যার কাছে উপাধি পাইছে, উপাধি দেওয়ার পরে কি করতেছেন? ফজিলত বর্ণনা করতেছেন যে ইন্নাল্লাহ ইসলাম আদম সফিউল্লাহ, আদম আল্লাহ সফিউল্লাহ নির্বাচন করছেন, তার মানে উনি মনে শ্রেষ্ঠ। আরেকজন বলতেছেন না, ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইব্রাহিমকে আল্লাহ খলিল বানাইছেন, উনি শ্রেষ্ঠ। আরেকজন বলতেছেন মুসা কালিমুল্লাহ, উনি আল্লাহর সাথে কথা বলছেন, উনি শ্রেষ্ঠ। আরেকজন বলতেছেন ঈসা রূহুল্লাহ, ঈসা আল্লাহ বলছেন কুন ফায়াকুন, হয়ে গেছে। ঈসা নবী শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্ব নিয়ে মোটামুটি গাম্ভীর হয়েছে না? এই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে শেষ হাসি বলতেছেন, দেখি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মস্তিষ্কের মধ্যে জন্ম করতেছে, সাহাবারা শোনো, তোমরা যে বলতেছো আদম সফিউল্লাহ, তাও ঠিক, ইব্রাহিম খলিলুল্লাহ, তাও ঠিক, মুসা কালিমুল্লাহ, তাও ঠিক, ঈসা রূহুল্লাহ, তাও ঠিক। সাহাবারা শোনো, আলা আলা আলা, সাবধান, শোনো, ওয়া আনা হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ কাকে বলে আর খলিলুল্লাহ কাকে বলে? ইব্রাহিম আজমকে খলিলুল্লাহ বলা, কি বলা হয়? এই ছোট ছোট কথাটা একটু মনে রাখবেন। যদি মনে রাখতে পারেন, তাহলে দিনের চলার পথে যত কষ্ট, দুঃখ, বেদনা আইব, এই মূল জিনিসগুলো যখন সামনে থাকবে, সব দুঃখ বেদনা তৈরি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ 30টা পরীক্ষা করছে, বড় বড় পরীক্ষা। কয়টা? এর মধ্যে একজন নমরুদকে আগুনে নিক্ষেপ করছিল না? আপনার ঘটনা জানেন কেন? আগুনে চাপ দেওয়া, এটাকে সুন্দর পরীক্ষা, বড় পরীক্ষা। হ্যাঁ, বড় পরীক্ষা না? এইরকম 30টা পরীক্ষা করছে। প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। কয়টা পরীক্ষা করছিল? 30টা। 30টা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছে। এই জন্য ওনাকে বলা হয় খলিলুল্লাহ। কি বলা হয়? খলিলুল্লাহ। খলিলুল্লাহ হতো খলিলুল্লাহ, খালিল অর্থ বন্ধু। কেমন বন্ধু? যিনি বন্ধুকে রাজি খুশি করার জন্য সদা প্রস্তুত থাকেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম সদা সর্বদা প্রস্তুত ছিল। আল্লাহ কেমনকে পরীক্ষা করবেন, ওই পরীক্ষার মধ্যে তিনি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বসে এখনো জানতে দিচ্ছে। আল্লাহ বসে ওইটা কোনটা একটা হয় না, আল্লাহ বলছেন যে আগুনের সাথে না অপেক্ষা করছে। আল্লাহ বলছে সন্তানের স্ত্রী বনবাস দেও, বনবাস দিচ্ছে। আল্লাহ বলছিল আমার সন্তানের না সবাই করো, প্রস্তুতি নিছে না? নাকি বলছো কোনদিন আল্লাহ এত আদরের সন্তান কেন জোড়াই করো? একথা বলছে। অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষার জন্য তিনি প্রস্তুত ছিলেন, এবং ওই পরীক্ষাগুলোর মাধ্যমে তিনি উত্তীর্ণ হয়েছেন, সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। যিনি আল্লাহর সামনে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতেন, তিনি হলেন খলিল। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় খলিলুল্লাহ।
যিনি আল্লাহ সব পরীক্ষার মধ্যে ফাঁস। সুবহানাল্লাহ। আর হাবিবুল্লাহ কাকে বলা হয়? হাবিবুল্লাহ হচ্ছে, হাবিবুল্লাহ তাকেই বলা হয় যাকে আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা, ভালো করে খেয়াল করে, মাইক থেকে হাবিবুল্লাহ কাকে বলে? খলিলুল্লাহ পাইলাম আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহ যতগুলো পরীক্ষা দেন প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যিনি সদা সর্বদা প্রস্তুত ছিলেন তিনি হচ্ছেন খলিল। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হয় খলিলুল্লাহ। হাবিবুল্লাহ কাকে বলা হয়? যাকে রাজি ও খুশি করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা প্রস্তুত থাকেন, তাকে বলা হয় হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর উপাধি ছিল হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। এখন কথাটা বোঝা যাইতেছে? হাবিবুল্লাহ বলছেন যে হাবিবুল্লাহ তাকে বলা হয় আল্লাহ যতগুলো পরীক্ষা নিয়েছেন প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার জন্য যিনি প্রস্তুত ছিলেন উনি হচ্ছেন খলিলুল্লাহ। আর আমার আল্লাহ যাকে রাজি খুশি করার জন্য, যার মনোবাসনা পূর্ণ করার জন্য স্বয়ং আল্লাহ সদা সর্বদা প্রস্তুত ছিলেন, সুবহানাল্লাহ, ওনাকে বলা হয় হাবিবুল্লাহ। তাহলে আল্লাহ যার জ্ঞান খেয়াল মন মর্জি রক্ষার জন্য সদা সর্বদা প্রস্তুত, ওনার মর্যাদা, ওনার পাওয়ার, ওনার সম্মান, আর আল্লাহর হুকুম পালন করার জন্য যিনি সদা সর্বদা প্রস্তুত, দুটো কি সমান? 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 সমান না। তাইলে হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। আপনারা জানেন ইসলামের প্রাথমিক যুগের কিবলা ছিল মুসলমানদের বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেছে, নামাজের মধ্যে হঠাৎ করে আল্লাহ রাসূল একটু খেয়াল করলেন কিবলাটা যদি কাবা হইতো, কিবলাটা কি হইতো? কাবা হইতো। সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম। আপনার যদি মন চায় আপনি কিবলা ঘুরায়া বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ দিকে মুখ ফিরায় সুবহানাল্লাহ। কথা তো ওয়াশন না। আপনার যদি মন চায়, আপনার যদি মর্জি হয়, আপনি বাইতুল মুকাদ্দাস থেকে কোন দিকে করবেন? বাইতুল্লাহ দিকে। কোন দিকে? এই জন্য যারা হাজী সাহেব আছেন, একটা মসজিদ আছে সুরু কেবলা পাইন, দুই কেবলার মসজিদ, যেই মসজিদের মানে আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ শুরু করছিলেন আর নামাজ শেষ করছেন বাইতুল্লাহ দিকে। সুবহানাল্লাহ। এর মূল হাকিকত কি? আল্লাহ রাসূলের মনে মনে একটা আলাদা ছিল, আল্লাহ কেউ না লাগবি বাইতুল মুকাদ্দাস না হয়ে বাইতুল্লাহ। কথাটা বুঝতেছে? তাইলে খলিলুল্লাহ কাকে বলা হয়? যাকে রাজি করার জন্য আল্লাহ সদা সর্বদা প্রস্তুত। আল্লাহ রাসূলের মনে একটু রয়েছে তুমি বাইতুল্লাহ কেমন হইতো, সাথে সাথে আল্লাহ আপনাকে দিতেছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আপনার মন চাইলে হারামের দিকে কিবলা। সুবহানাল্লাহ। যাকে রাজি খুশি করার জন্য আল্লাহ সদা সর্বদা প্রস্তুত। এত পাওয়ারফুল নবী পাইলাম, ওই নবীকে আল্লাহ পাওয়ারফুল দিন দিলেন, ওই পাওয়ারফুল দিনের জন্য সর্বশ্রেষ্ঠ গ্রন্থ দিলেন। ওই নবীর দিনের জন্য, ওই সর্বশ্রেষ্ঠ নবীর দিনের জন্য এই দিনের সবচেয়ে বড় চিন্তা, যে সবচেয়ে বড় কুরবানিটা উম্মতের মধ্যে যিনি করছেন উনি আর কেউ নয়, সবচেয়ে বড় কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়তের কাছে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেন কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে দৃষ্টান্ত থাকে রাসূলুল্লাহ দিনের জন্য সবচেয়ে বড় ত্যাগের কুরবানি কে দিয়েছেন? আহলে বায়ত। কে দিয়েছেন? আহলে বায়তের সমান, আহলে বায়তের সমকক্ষ এত বড় কুরবানি আর কেউ দেবে? কে কুরবানি দিছে? যার নাম হুসাইন রাদিয়াল্লাহু। সুবহানাল্লাহ। তার পরিচয় কি? কিছুক্ষণ পূর্বে তিনি আলোচনা করছিলেন যে হাদিস আপনাদের তো শোনাইছিলেন যে তোমরা আল্লাহ রাসূলের হাদিস, তুমি তোমার সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দাও, নবীর মুহাব্বত, আহলে বায়তের মুহাব্বত, কুরআন। আমাদের সন্তানরা আজকে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে
জানার দরকার আছে কিনা? আর জানার জন্য নবী মাহফিল গুলো আহলে রাসূল সম্পর্কে আমরা যখন জানবো তখন অন্তরের মধ্যে মহাব্বত। ইমাম হাসান এবং হুসাইনকে আল্লাহ রাসূল সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা দুইজন জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। আমরা যারা যুবক আছি, মুরব্বীরা না, আমরা যুবকদের সর্দার হচ্ছে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তারা জান্নাতের সর্দার যিনি আমাদের নেতা, ওনার শরণে মাহফিল করে খুশির বিষয় না, শুকরিয়ার বিষয় না। তো মুরব্বী বাবাজি আপনারা বেজার হবেন না, প্রত্যেক জান্নাতি পরিপূর্ণ যুবক হবে। সুবহানাল্লাহ। বয়সে বার্ধক্য থাকবে না, তার মানে আমরা সবাই ওই সময় যুবক থাকবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হুসাইনি পতাকা তলে জাহির করে আমিন। ইমাম হুসাইনকে যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পোশাক পাঠাইছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোটবেলা যখন ঘুমাইতেন, জিবরিল আয়েশা ধরলাম। সুবহানাল্লাহ। না ছোট বাচ্চা তৈয়া করে না, ঘুমাইবার সময় মা শাশিরা ধরলাই করে না, যে জিবরিল আয়া ইমাম হুসাইনের খেদমত করত, উনি ইমাম হুসাইন। ইমাম হুসাইনকে যার শরীরের সর্ব জায়গার মধ্যে আমার রাসূলুল্লাহ চুমু খাইছেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে যার শরণে আজকে আমরা বসলাম, যার মহব্বতে বসলাম, যিনি দিনের জন্য একটি কুরবান করলেন, আর উম্মত আজকে আমরা একটু গাফেল হয়ে গেছি, দুনিয়ার কাছে ব্যস্ত হয়ে গেছি। ওনাদের স্মরণে একটা মাহফিলে 10 মিনিট আধা ঘন্টা সময় বসার আমাদের সুযোগ হয় না। মুহাম্মদী হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবা? রাসূলুল্লাহ দরবারে কেমনে দাঁড়াইবা? আলে রাসূলের মহব্বত যে মাহফিলগুলোর মধ্যে তৈরি হয়, এই মাহফিলও আসতে পারো না। দুনিয়া তোমাদেরকে এতই কাজ করছে, আমরা এতই কাজ করছে। একটু আসো, একটু বসো, গাফলতি ছাড়ো, রাসূলুল্লাহ মহব্বতে, আহলে বাইতের মহব্বতে বসো, দেখবা তোমার মুরটা পলকার চিন্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রওজা আজহার থেকে তাওয়াজ্জুহ আসবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওজা আজহার থেকে তাওয়াজ্জুহ আসবে, আলে রাসূলের প্রতি তাওয়াজ্জুহ আসবে, যেটা আমাদের ইহকালে দরকার, মহান সময় দরকার, মহান সময় দরকার। ঠিক কিনা বলো? যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম, যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, আল্লাহ রাসূলের শরীরে একটা কথা বললেন, আল্লাহ রাসূলের নূরময় বদনের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল। মশা মাছি বসা কি ছিল? আমরা শরীরে কি হয়নি? হ্যাঁ, যেগুলো বলে ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, নবী আঙ্গুর মতো মানুষ, ওরে মশার ইশারা কচুয়ার আছে না, কচুয়ার আমাদের বাইরে দিবেন, যদি এটা মশার কাম হতে তোরে মারি গেলে, কারণ নবীদের শরীরে কোনোদিন মশা মাছি বইছে। সুবহানাল্লাহ। তুই যদি নবীর মতো মানুষ হতো, শরীরে মশা মাছি বইতো, এর যদি কচুয়ার তৈরি মশা তৈরি করে যেমন উপর এমন মধুর যতক্ষণ পর্যন্ত না দিবে, ততক্ষণ পর্যন্ত তাদের বুঝে আসবে এই রাসূলুল্লাহর নূরময় বদনের মধ্যে ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওরা সরছেন, ওনাদেরকে আনন্দ করেছেন। সুবহানাল্লাহ। এত আদরের কলিজার পুত্র ছিলেন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যেই আল্লাহ রাসূল যেই দোয়া করছেন, আল্লাহ ওই দোয়া কবুল করছেন। তারপর এত বড় পরীক্ষা আহলে বাইতের উপর আল্লাহ কেন নিলেন? নিছেন এটাই কারণে উম্মতে মুহাম্মদীর কিয়ামত পর্যন্ত যত আসবে তাদের জন্য নাজাতের একটা ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। উম্মত যেন এই কারবালা থেকে নিজের দিনকে হেফাজত করতে পারে, কারবালা ঘটনাকে কেন্দ্র করে তার ঈমানকে চিন্তা করতে পারে, তার আমলকে চিন্তা করতে পারে, তার সামনে যত বড় মুসিবত আসুক, সে যখন কারবালার ঘটনা তার সামনে ভেসে আসবে, রাসূলের আদরের দুলালদের কথা মনে আসবে, তখন সে অটোমেটিক শান্ত হয়ে, ঠিক কিনা বলে? রাসূলুল্লাহ নবী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দিনের জন্য কুরবানি দিতে পারে, আমিও হুসাইনি সৈনিক হিসেবে দিনের জন্য কুরবানি দিতে রাজি আছি। যাই হোক, প্রিয় সুধী, এই মুহররম আশুরা
পূর্বে অনেক ফজিলত আছে, নবী রাসূল দিয়ে আল্লাহ অনেক নিয়ামত আছে, সব ফজিলত আমাদের দরকার নেই। আমাদের ঈমান আকীদার মূল যে ফজিলত সেটা হচ্ছে কারবালা থেকে আমরা কিনি যে ঘটনাগুলো বলছিলাম। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ, তিনি যে আল্লাহ রাসূল, যার নাম হাবিবুল্লাহ, উনি ইচ্ছা করলে আল্লাহ ইচ্ছা কি করতেন? পূরণ করতেন। উনি যদি দোয়া করতেন, আল্লাহ আমার আহলে বাইত তুমি এই ঘটনা ঘটায় না, আল্লাহ ঘটাই নিলে কথা কয় না, ঘটাই নিলে। আল্লাহ রাসূলও চাইছেন দিনের জন্য সবচেয়ে কুরবানিটা আমার পরিবারের সদস্যরা দেয়। আমি যারা সবচেয়ে বেশি মায়া করি সেই দিনের জন্য সবচেয়ে বড় কুরবানিটা দিই। এই কুরবানি থেকে আমার উম্মত যেন সবকিছু শিখতে পারে। সুবহানাল্লাহ। ইয়াজিদ যখন খেলাফতের মসনদের মধ্যে অবৈধভাবে বসল, তখন নেই পরায়ণ বিবেক সাহাবায়ে কেরাম যারা ছিলেন কেউ তাকে মেনে নেয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বায়াত দিয়েছে। তখন ইয়াজিদ সে খেলাফত ব্যবস্থা ধ্বংস করে দিয়ে সে তার মন করা রাজত্ব চালানো শুরু করল এবং চতুর্দিকে লোক লাগাই দিয়েছে, যে কোনো মূল্যে হোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করো, আরো আনো, আমার হাতে বায়াত করুন। নাউজুবিল্লাহ বলে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যার মা খাতুনে জান্নাত ফাতেমা, যার বাবা আলী, যিনি স্বয়ং রাসূলুল্লাহর নাতি, উনি পাপিষ্ঠ ইয়াজিদের আগে বায়াত করবে, এটা কোশ্চেন করা সম্ভব? সম্ভব। উনি কোন ক্রমেই মেনে নেন নাই। সর্বশেষ ঘটনা আপনারা জানেন, এই ঘটনা পোস্টে যে মহরম 10ই মহরম কারবালার প্রান্তর পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আহলে বাইতের কোনো অপরাধ ছিল, কোন জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব ছিল না, কোন শত্রুতা ছিল না। বিষয় একটাই ছিল, ইয়াজিদ চাইছিল যে সবকিছু তুমি আমার দর্শনটা স্বীকার করো, আমি যা চাই তুমি তা মানো, বাকি রাজত্ব তোমাকে দেওয়া হবে। কিন্তু ইমাম হুসাইন বলছেন যে না, আমি যতদিন জীবিত আছি আমার নানার দিন ও ইসলাম আমি বিক্রি করতে পারবো। এখান থেকে আমাদের শিক্ষা, আমরা কিন্তু 500 টাকা দিয়ে আমাদের ইসলাম বিচারে 500 টাকা বেশি না। সময় একটা চা খায় দিচ্ছে নাই মিয়া, সময় একটা মুরুখ জমা দিচ্ছে খাওয়াইবো, মানে হক কথা যদি হক কথা মুরুখ খাওয়া বন্ধ হয়ে দিই। নাউজুবিল্লাহ বলে অথচ ওই দিন যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হয়েছিলেন আনুগত্য স্বীকার করত, মদিনা রাজত্ব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে থাকতো, সব কিছু থাকতো, হীরা সোনা রূপা মুদ্রা সব থাকতো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাইছে, কি বলে চাইছে? সব জানি তো জানো না। তিনি বলছেন যে না, আমার জীবনের যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে আমি হককে বাতিলের সামনে নত হতে দিব, প্রয়োজন আমার জীবন দেব। এটাই ছিল মূলদণ্ড। ইয়াজিদ চেয়েছিল যে কোনো মূল্যে হোক তুমি আমার বর্ষতা স্বীকার কর। ইমাম শুধু না, আমি সর্বপ্রতি বিশ্বাসী, আমি জীবনকালকে আমার নানা ধর্ম দিন ও ইসলাম বিকৃত হোক, এটা আমি চাই। অপরাধ এটা, অপরাধ শুধু একটাই, অন্য কোনো অপরাধ না। যার কারণে কি করছেন, আহলে বাইতের সদস্যদেরকে পানি বন্ধ করে দিছে না, ফুরাতের পানি দিছে, কিনা বলেন দিছে, ছোট ছোট মাসুম বাচ্চাকে পানি দিছে, পানির বদলে কি দিছে, তীর দিছে, কি দিছে। এই 10ই মহরম যখন একদম যুদ্ধে উপনীত হয়ে যাবে, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে কুফাবাসী শুনো, কোরআন অনুযায়ী দেখেন হাতে রাখছে, বলছে আমি আমার ইমানের দায়িত্ব পালন করব। বলছে হ্যাঁ শোনো, এর পূর্বে কিন্তু তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিছনে তারা নামাজও পড়ছে, বুঝেন নাই? নামাজও পড়ছে, নামাজ পড়ার পরে আবার সারি করতে আলাদা হয়ে গেছে, নামাজের পরিত্য আর হাতে নিছে ইমাম হুসাইনের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ বলে অথচ নামাজ শরীফের আমরা নামাজই পড়ি, দুরূদ শরীফ না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অর্থাৎ আল্লাহ দুরূদ পড়তেছি নবীর উপর এবং নবীর আহলে বাইতের। তারপরে নামাজের মধ্যে তারা নবীর উপর দুরূদ পড়ছে, নবীর আহলে বাইতের উপর দুরূদ পড়ছে। নামাজ থেকে বের হয়ে আহলে বাইতের কি করছে, কথা বলে কি করছে, তলোয়ার করছে, শুধু তলোয়ার দেখছে না, তলোয়ার চালাইছে। নাউজুবিল্লাহ বলে
এরকম এজিদি মুসলমান এখনো আছে। এই মুসলমান কোন জায়গায় আছে না? আপনার আমার সাথে নামাজ পড়বো, নামাজের দ্বারা ঠিকই আহলে রাসূলের কথা স্মরণ করতেছে, নামাজের উপরে গিয়ে আহলে বাইতের বিরুদ্ধে আলোচনা করে। নামাজের মধ্যে ঠিকই রাসূলুল্লাহর গুণগান গাইতেছে, নামাজের বাইরে গিয়ে নামাজের বিপক্ষে কথা বলতেছে। নাউজুবিল্লাহ বলে তারা ইমাম হোসেনের পিছনে নামাজ পড়ছে, নামাজ পড়ে আহলে বাইতের জন্য নামাজের ভিতরে দোয়া পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অর্থাৎ আহলে বাইতের প্রতি মুহাম্মদ মুহাব্বত রহমত বরকত। অথচ নামাজকে বাইরে করছে, তলোয়ার ধরছে না, তলোয়ার কি সাধারণ তলোয়ার ধরছে, ভয়াবহ এক তলোয়ার। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে শোনো প্রবাসীরা, আমি কয়েকটা কথা বলি, তোমরা আমার এই কথার গুলো দেবো। আমি যে রাসূলুল্লাহর নাতি হুসাইন, তাতে কোনো সন্দেহ আছে? সবাই বলে না। সন্দেহ আছে? তখন জনসম্মুখে তিনি সর্বশেষ ভাষণটা দিছিলেন, হে প্রবাসী শোনো, তোমরা যে আমার বিরুদ্ধে তলোয়ার ধরতেছ, আমাকে শহীদ করে দিবে, তলোয়ারটা ধরার আগে একটু চিন্তা ভাবনা করো। তোমরা যে তোমাদের স্ট্যান্ডার্ড জাহান্নামে বানাইতেছো, তুমি একটু চিন্তা করো। আমি রাসূলুল্লাহ নাতি, এতে কোনো সন্দেহ আছে? নাই। আমার বাবা শেরে আলী আসাদুল্লাহিল গালিব, যাকে আল্লাহ উপাধি দিয়েছেন, আমার বাবা শেরে আলী, তাতে কোনো উপাধি, কোনো সন্দেহ আছে? নাই। আমার মা খাতুনে জান্নাত ফাতেমা, যিনি জান্নাতুল মুমিনের সর্দার, তাতে কোনো সন্দেহ আছে? না। আমার নানা যে ঘোষণা দিচ্ছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে, সর্দার হবে, তাতে কোনো সন্দেহ আছে? না। তাইলে কেন জবাব নাই? ওই সময় জবাব রাখে। ওই সময় যেই লোকটা সবচেয়ে বেশি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বাধা দিছিল, জান্নাত হুর ইবনে ইয়াজিদ, ওই লোকটা তখন তার কলিজার মধ্যে আঘাত লাগছে যে আমি ইয়াজিদের কথা শুনি না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্ত পর্যন্ত আসছি, এখন তো দেখতেছি যে না, অবস্থা ভয়াবহ, তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেবে। আমি অন্তত এত বড় পাপিষ্ঠ হওয়া আমার দ্বারা সম্ভব না। রাসূলুল্লাহ কলিজার টুকরা ইমাম হুসাইনের রক্তে আমার তলোয়ার রঞ্জিত হবে, তা আমি কোনোদিনও হতে পারবো না। ইয়াজিদের বাহিনী থেকে হুর ইবনে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কদমের কাছে সাহায্য। সুবহানাল্লাহ। তোরা শুনছি, হ্যাঁ ইয়া হুসাইন, আমি সবচেয়ে বড় অপরাধ করেছি, আমি আপনাকে বাধা দিছিলাম, আমি আপনাকে বাধা দিতে দিতে এই পর্যন্ত আনছি। আমি তো জানি না ইয়াজিদের যে এত বড় চক্রান্ত, আপনাকে মেরে ফেলার জন্য চেষ্টা করব। আমি যদি জানতাম তাহলে কোনোদিনও আপনাকে রাস্তা রোধ করতাম না। হে রাসূলের নাতি, আমি এত বড় অপরাধ করছি, আমার কোনো মাফ আছে কি? সুবহানাল্লাহ। আমি আপনার পতাকাতে আশ্রয় নিলাম, আমার জন্য কোন পর্যন্ত জীবন আছে, আমি আপনার পাশে লড়বো। সুবহানাল্লাহ। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার জন্য দোয়া করছিলেন যে হুর, তোমার নাম হুর, হুর অর্থ স্বাধীন, হুর অর্থ কি? তুমি দুনিয়া তো স্বাধীন, পরকাল স্বাধীন। সুবহানাল্লাহ। আহলে বাইতের দোয়া বিশ্বাসে, অর্থাৎ দুনিয়া তো তুমি তোমার ভুল বুঝে আমার পতাকা তোলার জন্য আসছো, তুমি স্বাধীন, তুমি দুনিয়াতে যেমন স্বাধীন, পরকালও তুমি স্বাধীন। সুবহানাল্লাহ। এই সরকার বাতিলের দ্বন্দ্বে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আপোষ করেন না, তারা বারবার বলছেন আপনি বায়াত নেন, বায়াত নেন, বায়াত নেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বায়াত নিছে, ইয়াজিদের কথা বায়াত নিছে, নেন নাই। তারা নিষ্ঠুর নির্মম নির্যাতন করছেন, শুধু শাহাদাত করেন নাই, শাহাদাতের পরের ঘটনাগুলো আরো মর্মান্তিক। এই আলে রাসূলের বদনগুলোর উপর যেই পরিমাণ নির্যাতন অত্যাচার করছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে সিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক মুবারকের মধ্যে তলোয়ার দিয়ে আপনার খোঁচা মারছে। নাউজুবিল্লাহ। তখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, হে পাপিষ্ঠ ইবনে সিয়াদ, আমি স্বয়ং দেখছি আল্লাহ রাসূলের টুক মুবারকের মধ্যে চুমু খাইছে। যে টুক মুবারকের মধ্যে আল্লাহ রাসূল চুমু খাইছে, ওই টুটের মধ্যে তুমি তলোয়ার দিয়ে আঘাত করতেছ। তোমার মতো পাপিষ্ঠ দুনিয়াতে কেউ
তখন আব্দুল্লাহ ইবনে জিয়াদ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়ে বের করে দিয়েছে যে বুড়া আর কোনো কথা বলবা তলোয়ার দিয়ে তোমাকে উড়াই। নাউজুবিল্লাহ বলো। এরকম জঘন্য আচরণ তারা আজ রাসূলের উপর করছে, নিষ্ঠুর নির্মম অত্যাচার করছে। যেই ঘটনাগুলো থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার জীবনে কোনোদিন হাসেন নাই। আহলে বাইতের উপর এই নির্যাতন অত্যাচার থেকে উনি কোনোদিন হাসেন নাই, ওনার চোখে ওনার মুখে হাসি আসা নাই। এত করুণ দৃশ্য, এই যে করুণ দৃশ্য, এই নির্মম দৃশ্য আহলে বাইতের উপর ঘটলো, যারা ঘটাইছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দিয়েছে এবং অত্যন্ত বড় বড় শাস্তি তারা ভোগ করছে। আমার প্রশ্ন, এই যে আলে রাসূল এত বড় ত্যাগ স্বীকার করলেন কেন? উত্তর একটাই, রাসূলুল্লাহর দ্বীন ও ইসলামকে জিন্দা রাখার জন্য। কি রাখার জন্য বলেন তো দেখি, বলেন তো কি রাখার জন্য? আমার মূল পয়েন্টের জায়গা, আমরা যে অনুমানে মুসলমান, যদি বর্তমানে মুসলমান হইতে চাই তাহলে অবশ্যই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আমাদেরকে অনুসরণে আসতে হবে। বাস্তবে হুসাইনি মুসলমান হতে হবে। বাস্তবে যদি আমরা হুসাইনি মুসলমান হই তাহলে ইয়াসিনের মতো যত পাপিষ্টি আসে গোলবাল বুঝাইয়া দিন থেকে আমাদেরকে বিচ্যুত করতে পারবে পারবে। আর যদি হুসাইনি মুসলমান না হইতে পারে তাহলে একটা কাপ চা খাওয়া ঈমান নষ্ট করবে, একটা কাপ চা খাওয়ার দ্বারা আকীদা নষ্ট করে ফেলাবে, বলবো না? দেখবেন এক প্লেট বিরিয়ানি খাওয়াইছে, পরে দিনে কইছে না মিয়া কই বলেছিল খাবে বলেছিল। নাউজুবিল্লাহ বলো। আছে না এরকম? কয়েকদিন তো কইলে চলে খাইলে চলে, এরপরে তুমি আর কয়েকদিন খাওয়াইবো, পরে করবো যে না খাইলে চলে, এরপরে কি কইলে যে আর জীবনে খাই খাওয়া দরকার নাই। নাউজুবিল্লাহ বলো। তাহলে এগুলো, এই যে দুনিয়ার লোভে আহলে বাইতকে ধরে নাই। দুনিয়ার চিন্তায় যদি করতেন মদিনার রাজ তোমাদের মাথায় থাকতে না, বলো। কিন্তু আপোষ করেন নাই। কিসের সাথে আপোষ করেন নাই? বাতিলের সাথে। মূল শিক্ষা, যতজন হুসাইনি মুসলমান হবে, হুসাইনি প্রেম ভালোবাসা তাদের অন্তরে থাকবে, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, কুরআনের ক্ষেত্রে, নবীর সুন্নতের ক্ষেত্রে, আহলে বাইতের মুহাব্বতের ক্ষেত্রে কারো সাথে কোনোদিন আপোষ করবে, কারো সাথে কোনোদিন আপোষ করবে না? আপোষ করবেন? কি বলেন? আপোষ করবেন? যদি আপোষ না করেন তাহলে আপনি শাসক, আপনি হুসাইনি সৈনিক। আর যদি এক প্লেট বিরিয়ানি আর 500 টাকা 200 টাকা 300 টাকার বিনিময়ে আপোষ করেন তাহলে আপনি হুসাইনি মুসলমান না, আপনি কুফাবাসী মুসলমান। নাউজুবিল্লাহ বলে। কুফাবাসী মুসলমান ছিল আমগুলো সস, যে কুফাবাসীরা সিডি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মদিনা শরীফ থেকে কুফায় নিয়েছিল। সাহাবায়ে কেরামকে বলছিল, সাহাবায়ে কেরামকে পরামর্শ করতেছে হুসাইনের জন্য যে কুফা থেকে শত শত সিডি আসতেছে, আমরা কি করতাম? সাহাবায়ে কেরাম বলছিল যে কুফাবাসী যে হৃদয়ে ভালোবাসা আপনার দিকে, কিন্তু তাদের রূপ ক্ষমতার দিকে। নাউজুবিল্লাহ বলে। ভালোবাসা আপনার দিকে আর ক্ষমতার লোক মানে রাষ্ট্রযুদিকে তারও ওই দিকে। বলছেন যে আপনার বাবার সাথে তারা দুর্ব্যবহার করছে। এই কুফাবাসীরাই কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার মুখে হত্যা করছিল, আপনারা জানেন না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সরল মনা মানুষের মধ্যে না, তারা যখন একটু আপ্যায়ন করতেছে তাই আমি চাচ্ছি। এই কুফাবাসীরা যখন প্রথম দেখাইছে বায়াত, পরে যখন ইয়াজিদের আপনার শাসন শুরু করে দিল, নির্যাতন শুরু করে দিল, তখন এই বায়াতওয়ালা মুসলমান গুলোই ইমাম হুসাইনের বিরুদ্ধে তলোয়ার করছে। নাউজুবিল্লাহ বলো, নাউজুবিল্লাহ বলো। কুফাবাসী মুসলমান যতক্ষণ হালুয়া মিষ্টি আছে আলহামদুলিল্লাহ, যখন তলোয়ার সামনে তবে কি নাউজুবিল্লাহ, তখন কি বলবো? আর হুসাইনি মুসলমান যে হবে মিষ্টির সময় হুসাইনি, তলোয়ার সময় কথা বলে, তলোয়ার সময়
হক সঠিক, হককে যদি আপনি হক হিসেবে গ্রহণ করতে পারেন, আনতে পারেন, নিজের জীবনের মধ্যে আনতে পারেন, পরিবারের মধ্যে আনতে পারেন, এবার হাজারো মানুষ আমার বিরুদ্ধে যায়, হাজারো মানুষ আমাকে মন্দ বলুক, কোনো আপত্তি নাই। কারণ আহলে বায়াতের সদস্য নিয়ে কারবালার ময়দানে ইমাম হুসাইন ছিল মাত্র 72 জন। কয়জন? কতজন ছিল? ইয়াজিদ বাহিনী ওই দিন ঘোষণা দিয়েছিল হুসাইন ইসলাম শেষ। হুসাইন ইসলাম শেষ হয়েছে? এই হুসাইনি মুসলমানরা হুসাইনি চেতনা কি মিশে গেছে? আজকে এই কোরআন, আজকে এই শুক্র হইতেছে, এরকম হাজার হাজার মসজিদের মধ্যে ইমাম হুসাইনের গুণগান আলোচনা চলতেছে। কোন জায়গায় কি শুনছেন ইয়াজিদ নিয়ে আলোচনা হইতেছে? তাহলে ইমাম হুসাইন ওই দিন শহীদ হয়ে যাওয়ার পরও আজীবনের জন্য চিন্তা হয়ে গেছেন, আর ইয়াজিদ ওই দিন বিজয় হওয়ার পর আজীবনের জন্য মরে গেছেন। কারণ আহলে বায়াতের সাথে বেয়াদবি করার কারণে এই পৃথিবীতে কোন মুসলমানের সন্তান তার সন্তানের নাম ইয়াজিদ রাখে? ইয়াজিদ রাখে না? রাখে না? কেউ রাখবার কোন মাতৃবুদ্ধি হইলে? হ্যাঁ, কেউ রাখবে না, কারণ সে লানতপ্রাপ্ত, অভিশাপপ্রাপ্ত। তাহলে আহলে রাসূলকে তারা হত্যা করে চাইছিল দুনিয়া থেকে আহলে বায়াত শেষ করে দিতে, কিন্তু আল্লাহ রাসূলের রূহানি আওলাদ যে কিয়ামত পর্যন্ত আসবে তারা অবশ্যই আহলে বায়াতের সাথে মহব্বত করবে। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি খাঁটি মুমিন, যার অন্তরে নবীর প্রেম আছে, আহলে বায়াতের প্রেম আছে, আহলে বায়াতের কথা শুনলে, আহলে বায়াতের কথা শুনলে অটোমেটিক তার হৃদয়ের মধ্যে নাড়া দিবে। ঠিক কিনা বলো? সে নামাজ কম করুক, রোজা কম করুক, হজ কম করুক, কিন্তু আহলে বায়াতের মহব্বত যদি তার ভিতরে থাকে, খাঁটি ইমানদার রাখে, তার ভিতরে লাড়া দিবে। যদি লাল দেয় বুঝবেন তার ইমানটা খাঁটি, আর যদি লাল না দেয় বেশ যাই করুক ভিতরে মুনাফিক। ভিতরে কি রাখবো? ভিতরে কি রাখবো? কারণ মুনাফিকরা কোনোদিন আহলে বায়াতকে ভালোবাসতে পারে? ভালোবাসতে পারে? এই জন্য আমরা হুসাইনি মুসলমান। আল্লাহ রাসূলের সর্বশ্রেষ্ঠ দিনের জন্য সর্বশ্রেষ্ঠ কুরবানি আহলে বায়াত দিয়েছেন। এই হক আর বাতিলের জন্য দ্বন্দ্বে হক প্রতিষ্ঠার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বায়াতের শিশু সন্তান পর্যন্ত, মহিলা পর্যন্ত আপোষ করে নাই। এখান থেকে আমাদের মূল শিক্ষা, আমরা হুসাইনি প্রেমে উজ্জীবিত হয়ে হক আর বাতিল যুগ যুগ ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হক আর বাতিল থাকবে। হুসাইনি মুসলমান সবসময় বাতিলকে লাথি মেরে ধরে ফেলে দেবে, আর হককে ধারণ করবে। হক কি করবেন? নাকি ক্ষমতার বৈদিককে হক ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন? কারবালার শিক্ষা কি? হাজারো মুসিবত আসুক, হক ছাড়া যাবে? হক ছাড়া যাবে? আহলে বায়াত মুহাম্মদ ছাড়া যাবে? দুরূদ সালাম ছাড়া ছেড়ে দিবেন? এগুলো কারবালার মূল শিক্ষা। ওই চেতনায় যখন আমরা বাস্তব জীবনে আনতে পারবো, নিজের এই দেহটার মধ্যে আমরা ফিটিং করতে পারবো, তখন দেখবেন হাজারো কষ্ট আপনার কাছে কষ্ট লাগবে না। আপনি যদি বুঝেন যে আপনার ভিতরে হুসাইনি প্রেম, ভালোবাসার চেতনা আছে, হৃদয়ের মধ্যে আপনার হক আছে, হাজারো কষ্ট আপনার কাছে কষ্ট লাগবে না, কারণ আমি তো হুসাইনি মুসলমান। কি মুসলমান? আর এই লোকগুলি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পতাকা তুলে চাই জায়গাটা। আর যদি বেশে বসে গালি সুফি, ওই যে নগর মজনুর মতো একটা ঘটনা শুনছেন না, অনেক দেরি হয়ে যেত, হুজুরের কষ্ট পেলেন শেষ। লাইলি শরবত বানায় দিত, মস্তবের ঘটনা আছে। শরবত এত মজা ছিল, ফতে এক পাগলে বেশ করছে, লাইলি 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 লাইলি, দাসী মনে করছে ওইটাই বুঝবো। জঙ্গলের ফটো যেটা পড়েছে ওইটা চলতেছে কি শরবত খাবে নি, লাইলি 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 লাইলি, দাসী নিয়ে শরবত খেয়ে প্রতিদিন এক গ্লাস করে শরবত আপনার অনেকদিন খাই দিচ্ছে। লাইনে জিগা কিনে দাসী শরবত যে খাইতেছে মজনু, আমার কথা কিছু জিগা, ওনার কিছু তো ওনার ভিতরে সন্দেহ, কি আসল মজনু নাকি নকল? আসল মজনু যদি হয় অবশ্যই তার মহব্বতের মানুষের কথা জিজ্ঞাসা না। কি বলেন? জিজ্ঞাসা না, পরীক্ষা করার জন্য দিছে একটা আপনার চোখে একটা চাকু দিছে আর একটা গ্লাস দিছে। আজকে খালি গ্লাসটা লয়ে যাও আর এই চাকুটা লয়ে যাও, গিয়া বলবা তোমার লাইনি কইছে এক গ্লাস রক্ত দিতা, লাইনি রক্ত খাই গেছে মুরগি গিয়া বলতেছে শরবত কই, যাওয়ার পর দেখা করতেছে লাইনি লাইনি দে শরবত দে। আজকে শরবত আনছি না, লাইনির মনে বড় ইচ্ছা জাগছে একটু রক্ত গরম করতো, একটা ছুরি দিয়ে দিছে, এই নেন এক গ্লাস রক্ত দিতে।
ওরা ঠেকছিনি কি কর ঠেকছিনি আমি তো আসল বুঝবো না ওই আসল যেটা লাইলেন ও জঙ্গলের ভিতর হয়েছে না জঙ্গলের ভিতরে আমি তো এতদিন লাইনের নাম জুড়ছি সর্বস্ব লাগি তুই আসলে আজকে রক্ত দিতে আমি তো রক্ত দিবার বুঝবনি ও রক্ত দেওয়ার জঙ্গলের ভিতরে যা গ্যাসের ভিতরে যাওয়ার পরে ঠিকই অরিজিনাল রক্ত দিচ্ছে সুবহানাল্লাহ। আমরা কি আসল হুসাইনি প্রেমে কোনো নাকি নকল কথা কয় না আসল হবে না নকল হবে কইলে তুমি ওইটা করবে নকল হয়ে চলতে পারবে সর্বত্র পারবে আর আসলটা যদি হয় সর্ব না খাইলে সময় রক্ত চাইলে রক্ত দিতে পারবে আর যেগুলো নকল হবে ওইগুলো নকল সাজবে সর্ব করার জন্য। আমি উদাহরণ হবো আমাদের প্রত্যেকেই আসল মজনু সাজি আসল হুসাইনি সাজি যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেইভাবে নানার দ্বীন ও ইসলামের জন্য কোরআনের জন্য এই সুন্নতের জন্য নিজের জান কুরবান দিচ্ছেন পরিবারের জান কুরবান দিচ্ছেন আপোষ করেন নাই আমরা দ্বীন ও ইসলামের ক্ষেত্রে আপোষ করবো মরণের আগ পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুসাইনি কাফেলার মধ্যে রাখেন হুসাইনি প্রেম ভালোবাসার মধ্যে রাখেন বাতিল থেকে দূরে রাখেন এবং মরণ পরে কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হুসাইনি পতাকা তলে জায়গা করে সবাই আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।